বাংলাদেশে কুরবানির ঈদ মানেই গরুর হাটে নতুন উৎসব, আর এই উৎসবের সবচেয়ে বেশি আকর্ষণ বিশাল আকৃতির এই গরুগুলো। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখবো বাংলাদেশের 10 জেলার সবচেয়ে বড় 10টি গরু, যে গরুগুলো দেখলে আপনি অবাক হবেন তো বটে, এবং এই গরুগুলোর দাম শুনলে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। তো আর বেশি দেরি না করে চলুন সেই সব গরুগুলো দেখে আসি। আজকের ভিডিওর প্রথমে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাংলার বস। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, ব্রাহ্মণবাড়িয়ার এই বড় গরুটির নাম হচ্ছে বাংলার বস। গরুটিকে লালিত পালিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলী নামক এক খামারি। তিনি প্রতি ঈদে নতুন নতুন গরুর চমক দেখান। তার খামারে আরো অনেকগুলো গরু রয়েছে, এর মধ্যে এই গরুটি অন্যতম। বর্তমান স্কেল হিসেবে এই গরুটির বর্তমানে ওজন 1000 কেজিরও উপরে হতে পারে। গরুটি প্রতিদিন প্রায় 1000 টাকার উপরে খাবার খেয়ে থাকে। গরুটির জাত শাহিওয়াল ক্রস। খামারি এই গরুটির দাম নির্ধারণ করেছে 11 লক্ষ টাকা। তো আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে চট্টগ্রামের শের খান। হে বন্ধুরা, চট্টগ্রামের এই বিশাল গরুটির নাম শের খান। গরুটিকে লালন পালন করেছে একজন কাতার প্রবাসী। তিনি মূলত শখের বসে গরু লালন পালন করে থাকে। বর্তমানে তার কাছে মোট 5টি গরু রয়েছে, তবে সেইগুলোর মধ্যে এই গরুটি সবচেয়ে বড়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। গরুটির রং কালো এবং সাদা। স্কেল অনুযায়ী গরুটির বর্তমান ওজন 950 কেজির উপরে ধরা হচ্ছে, এবং সেই হিসাবে গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 6,50,000 টাকা। আপনার যদি এই গরুটি পছন্দ হয়ে থাকে তাহলে খামারের সাথে যোগাযোগ করতে পারেন। তো তারপর রয়েছে ঢাকার কেরানীগঞ্জের রাজা। হে ভাই, ঠিকই শুনছেন, এই বিশাল আকৃতির গরুটির নামই হচ্ছে রাজা। গরুটি লালন পালন করেছে আয়েশা আক্তার নামের একজন গৃহিণী। এই গরুটিকে তিনি 4 বছর যাবত পালন করেছেন। তিনি জানান গরুটিকে তিনি সবসময় ন্যাচারাল খাবার খাওয়াতেন। গরুটির আর একটি উল্লেখযোগ্য দিক, এমন বড় গরু কিন্তু একটু পাতলা টাইপের হয়, কিন্তু এই গরুটি একদমই শান্ত প্রকৃতির। স্কেল অনুযায়ী গরুটির ওজন বলা হচ্ছে 1000 কেজি প্লাস। প্রতিদিন যেহেতু ভালো অঙ্কের খাবার খাওয়ানো হয়, সেই অনুযায়ী গরুটির দাম বলা হচ্ছে 8 লক্ষ টাকা। আপনাদের কাছে যে বাজেট 8 লক্ষেরও বেশি হয় তাহলে কিন্তু এই গরুটি দেখতে পারেন। মাশাআল্লাহ, দেখতে ঠকবেন না কিন্তু। তো তারপর রয়েছে ময়মনসিংহের ফুলপুর গ্রামের সুন্দরী। গরুটির রং সাদা হয় এই গরুটির নাম রাখা হয়েছে সুন্দরী। গরুটিকে লালন পালন করেছে মুশারফ ভাই নামে একজন কৃষক। গরুটির জাত ফ্রিজিয়াম ক্রস। গরুটি কিন্তু দেখতে যতটা সুন্দর ততই বিশাল আকৃতি। গরুটির ওজন বলা হচ্ছে 800 কেজি প্লাস। গরুটিকে সবসময় গ্রামের ন্যাচারাল খাবার খাওয়ানো হতো। এই গরুটির দাম ধরা হচ্ছে 7,50,000 টাকা। আর আপনাদের জন্য একটা মেসেজ, আপনারা যারা ময়মনসিংহ আছেন আপনারা কিন্তু এই গরুটিকে ক্রয় করার জন্য দেখতেই পারেন। গরুটি দেখতে কিন্তু অসাধারণ। যাই হোক বন্ধুরা, তারপর রয়েছে শরীয়তপুরের এই বিশাল আকৃতির গরুটি। হে গাইস, গরুটি দেখতে যেমন সুন্দর তার নামও কিন্তু তেমনটাই সুন্দর, শাহজাদা। গরুটির কালার, গরুটির সৌন্দর্য এবং গরুটির নাম মিলিয়ে এই ঈদের সর্বসেরা গরু হতে চলেছে এই গরুটা। গরুটির মালিক বলেছেন প্রতিদিন এই গরুকে 600 টাকার উপরে খাবার খাওয়ানো হয় এই গরুটিকে, আর পাশাপাশি প্রাকৃতিক ঘাসও খাওয়ানো হয়। গরুটির মালিক জানান গরুটির বর্তমান ওজন প্রায় 1 টন এবং গরুটির দাম রাখা হচ্ছে 9 লক্ষ টাকা, তবে আলোচনা সাপেক্ষে কিছু কম হতে পারে। এবার বলুন আপনার কাছে এই গরুটা কেমন লেগেছে, কমেন্টে জানাবেন কিন্তু। তো তারপর রয়েছে গোপালগঞ্জের শের পাগলা 2। গরুটি গোপালগঞ্জ সদরের ঘোষেরগঞ্জ উত্তরপাড়ার একটি গরু। গরুটির মালিকের নামের সাথে মিল করে গরুটির নাম রাখা হয়েছে। গরুটিকে দেখেই আপনারা বুঝতে পারছেন সবকিছু মিলিয়ে অসাধারণ একটা কম্বিনেশন হতে পারে এই ঈদে এই গরুটা। মালিকের ভাষ্য মতে গরুটির জাত শাহিওয়াল। গরুটি বেশ বেশি বড় না হলেও নজর কাড়বে কিন্তু সবারই। বর্তমানে এই গরুটির ওজন হচ্ছে 800 কেজি এবং সেই হিসেবে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 7 লক্ষ টাকা। গরুটির দাম একটু বেশি চাওয়ার কারণ গরুটির সৌন্দর্য। সো এরপর আমাদের লিস্টে রয়েছে কুমিল্লার রসমালাই। মধু মধু রসমালাই আমার কপালে নাই সুখ। সরি যাই হোক, গরুটি কুমিল্লা জেলার বরিশাল এলাকার একজন প্রবাসী ভাই লালন পালন করেছেন। তিনি প্রতি ঈদে বেশ কিছু গরু লালন পালন করে থাকেন এবং সেইগুলো বেশি দামে বিক্রিও করেন। সেই সুবাদে তিনি এই ঈদে এই গরুটি বিক্রি করবেন। গরুটিকে সাধারণ খাবার যেমন গম, ভুসি, ভুট্টা ইত্যাদি এমনকি প্রাকৃতিক ঘাসও খাওয়াতেন। বর্তমানে গরুটির ওজন 800 কেজি প্লাস। গরুটির মালিক গরুটির দাম নির্ধারণ করেছেন 7,50,000 টাকা। তবে এই গরুটি যদি আপনার পছন্দ হয় তবে তাদের সাথে আলোচনা করে এই গরুটির দাম একটু কম রাখা যেতে পারে। তো তারপর রয়েছে সিরাজগঞ্জ জেলার এই গরুটি, যার নাম জাম্বু। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই বিশাল গরুটির নাম রাখা হয়েছে জাম্বু। গরুটিকে লালন পালন করেছে সিরাজগঞ্জ জেলার একজন প্রান্তিক খামারি মেহেদি ভাই। তিনি বলেন এই গরুটি নাকি এবারে সিরাজগঞ্জের সবচাইতে বড় গরু। বর্তমানে গরুটির ওজন রয়েছে 1200 কেজিরও উপরে, অর্থাৎ 1 টনের বেশি। গরুটি প্রতিদিন প্রায় 1500 টাকারও উপরে খাবার খেয়ে থাকে। এমনকি সেই অনুযায়ী এই গরুটির দাম চাওয়া হচ্ছে 16 লক্ষ টাকা। হে ভাই, আপনার মতো আমার কাছে এই গরুটির দাম একটু বেশি মনে হচ্ছে, তবে যারা শান্ত প্রকৃতির গরু পছন্দ করেন তারা কিন্তু এই গরুটি কিনতে পারেন নিঃসন্দেহে। তো
তো যাই হোক, এরপর রয়েছে বাগেরহাটের রাজাবাবু। হ্যাঁ বন্ধুরা, এই বিশাল আকৃতির গরুটি হচ্ছে বাগেরহাট জেলার বারুইপাড়া ইউনিয়নের একজন কৃষক শখ করে পালন করেছে। এমনকি তিনি এটাও বলেন এবারের ঈদে বাগেরহাট জেলার সবচেয়ে বড় গরু এটি। তিনি গরুটিকে এতটাও ভালোবাসে যে বিক্রির কথা হলেই সে কান্না করে ফেলে। এই গরুটা বেচলে আমার খানতে হবে, 2-1 মাস কানবো। ওই গরুটা ওই যে বলছে আবার পাঁচুল করছে, ওই যে এখন দেন আমি ওখানে যাবো, এখন দাঁড়ায় থাকবে। আপনারা জানলে অবাক হবেন যে এই গরুটিকে প্রতি সপ্তাহে 6 কেজি আপেল এবং অন্যান্য ফলগুলো মালিক খাওয়ায়। তো যাই হোক বন্ধুরা, বর্তমানে এই গরুটির ওজন রয়েছে 1300 কেজির উপরে। এক্ষেত্রে গরুটির দাম চাওয়া হচ্ছে 25 লক্ষ টাকা। আপনারা এই গরুটি দেখে বলুন এই গরুটির দাম অনুমানিক কত হতে পারে? লোকটাকে গরুটির দাম বেশি বলে বেঁচেছে নাকি? তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে রয়েছে রাজশাহীর বাহাদুর। এই গরুটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার একজন বিশ্ববিদ্যালয় ছাত্র পালন করেছে। তার একটি গরুর খামারও রয়েছে। গরুটি আপনারা দেখতেই তো পাচ্ছেন, গরুটি দেখতে অনেক সুন্দর। তাছাড়া আপনারা যারা ছোটওয়ালা গরু পছন্দ করেন তাদের জন্য এই গরুটি হতে পারে একদম পারফেক্ট। গরুটির ওজন বলা হচ্ছে প্রায় 700 কেজির উপরে এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 6,50,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল 10 জেলার 10টি গরু সম্পর্কে একটি ভিডিও। এখানে যদি আপনার জেলার কোনো গরু না থাকে তাহলে কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনার গরু তুলে ধরা হবে। পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরের ভিডিও পেতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ এন্ড সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আমার কপালে নাই সুখ, বলো বিধাতা কি দোষ। এই নাও তরমুজ আমি কারে খেলাম। ঠিক আছে।